প্রকৃত সুন্নতের কথা বলছি। এই মাহফিলের এক একটা সেকেন্ডের অনেক মূল্য, আমি একটা সেকেন্ড নষ্ট করি। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এবার বলছি প্রকৃত সুন্নতের কথা, আর সেটা হচ্ছে এই সমাজে একদল দায়ীল্লাহ থাকবে, তারা হক পথে থাকবে, তাতে হোক তার যে হোক জুলুম তার ফাঁসি হয়ে যাক, কিন্তু তিনি দিনের পথে অটল থাকবে। তাদেরকে রব্বুল আলামিন খলিফা বলে ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? সেই খলিফাদের কথাই বলছি। সুন্নাত কোরআনের সমাজ দিনের মানি, বহির সকল পথ মারিয়ে চলা, সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি, ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। এই ছিল আসল সুন্নতের গল্প। আমার রাসূল মদিনার রাষ্ট্র ব্যবস্থা করে 5 বছর ক্ষমতায় থেকে দেখিয়ে দিয়েছিলেন ইসলামী সমাজ কতটা সুন্দর। খালিদ ওমর আলী মুহাব্বতে তার, খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত